আচ্ছা, আমরা এখানে একটা কোশ্চেন নিচ্ছি, কেমিক্যাল বন্ডিং ক্লাস 11-এর চ্যাপ্টার। কোশ্চেনটা হচ্ছে নিম্নলিখিত আয়নগুলিতে বন্ধনের সঠিক ক্রম হলো। আয়নগুলি কি দেওয়া আছে বিভিন্ন রকম, তিন রকম আয়ন দেওয়া আছে, এদের বন্ধন ক্রম আমাকে বার করতে হবে। আচ্ছা, আয়নগুলিকে আমি আলাদা করে লিখে নিই। আলাদা করে আয়নগুলি লিখলে আমি প্রথম থেকে লিখি একবার। O2 লিখলাম, এটা অবশ্যই আয়ন নয়। O2 প্লাস লিখলাম, O2 মাইনাস লিখলাম এবং লিখলাম O2 2 মাইনাস বা 2 প্লাস, এটা দেওয়া আছে। এই তিনটে আয়নের ক্ষেত্রে আমরা কি করব, তাদের বন্ধন ক্রমের মানটাকে লিখব এবং তারপর তাদেরকে অর্ডারে সাজাবো বা ক্রমটা দেখব। বন্ধন ক্রম বলে লিখে নিচ্ছি, বন্ধন ক্রম। এর বন্ধন ক্রম হবে 2। নেক্সট, এর বন্ধন ক্রম হবে O2 প্লাস বলা আছে 2.5। এর বন্ধন ক্রম সমান 2 এবং O2 2 প্লাস এর বন্ধন ক্রম সমান হচ্ছে 3। আচ্ছা, এখানে একটা ফর্মুলা আছে, সূত্রটা কী লাগে, সূত্রটা হচ্ছে BO বন্ড অর্ডার বা বন্ধন ক্রম, সূত্র হচ্ছে হাফ ইন্টু NB মানে নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন, নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন। এখানে লিখলাম হাফ ইন্টু NB, অক্সিজেনকে O2-র ক্ষেত্রে বলছি এটা আমরা, 10 মাইনাস 6, তার রেজাল্টটা হয় 2। এবার আমরা করবো O2 প্লাসের ক্ষেত্রে, BO হাফ ইন্টু NB মাইনাস NA ইজ ইকাল টু হাফ ইন্টু 10 মাইনাস 5, এটা হবে 2.5। এটার ক্ষেত্রে রেজাল্ট লিখব হাফ ইন্টু 10 মাইনাস 7, তার রেজাল্ট আসছে 1.5। আচ্ছা, এখানে একটু চেঞ্জ করে দিচ্ছি আমি এটাকে, এটা 1.5 করলাম কার ক্ষেত্রে, O2 মাইনাস। অ্যান্ড লাস্ট আসছে কি O2 2 প্লাস, এখানে লিখব হাফ ইন্টু 10 মাইনাস 4 ইজুকাল টু আসছে 3। আর একটা করতে পারি, এখানে সিকোয়েন্সে নেই, যদি আমি আলাদা করে নিই, সেটা হচ্ছে কি O2 2 মাইনাস। O2 2 মাইনাসের ক্ষেত্রে বন্ধন ক্রম হয় 1। এই যে বন্ধন ক্রম 1 হচ্ছে, সেটা কী করে দেখব, এর সূত্র কি, সেই একইভাবে বন্ড অর্ডার সমান হাফ ইন্টু NB মাইনাস NA, হাফ ইন্টু 10 মাইনাস 8 ইজুকাল টু আসছে 1। ওকে, তাহলে আমরা 5টা ভ্যালু পেলাম। 5টা ভ্যালু মানে কী বলতে পারছি, একটা ভ্যালু হচ্ছে কি 2, একটা ভ্যালু 2.5, একটা ভ্যালু 1.5, একটা ভ্যালু 3, একটা ভ্যালু হচ্ছে 1। আমি যে সিকোয়েন্স করে লিখলাম O2 সিঙ্গেল মাইনাস, O2 2 মাইনাস, O2 প্লাস আর O2 2 প্লাস। তাহলে এদের সঙ্গে বন্ধন ক্রমগুলো তলায় লিখে দিয়েছি। O2-র জন্য 2, O2 2 মাইনাসের জন্য 1.5, এটা হচ্ছে O2 2 মাইনাসের জন্য 1, O2 সিঙ্গেল প্লাসের জন্য 2.5 আর O2 2 প্লাসের জন্য 3। তোমরা যেন এই সিকোয়েন্সটা মনে রাখবে এর সঙ্গে। তাহলে আমাকে বেশি ক্যালকুলেশন করে বার করতে হবে না, যে ডাইরেক্ট মনে রাখতে পারো, কারণ কোশ্চেনগুলো তো ডাইরেক্ট আসবে, নয় N2 দিয়ে কোশ্চেনগুলো আসবে, N2 প্লাস, N2 2 মাইনাস, N2 2 প্লাস, এগুলো দিয়ে কোশ্চেন, নয় এই সেটটা দিয়ে কোশ্চেন আসে, নয় এই সেটটা দিয়ে একটা কোশ্চেন আসে। তো তোমরা যে এই মানগুলো মুখস্থ করতে পারো বা মানগুলো জানতে পারো, তাহলে কিন্তু ডাইরেক্ট করতে পারবে। আর যদি মনে না রাখতে পারো, তাহলে তোমায় কিন্তু মলিকুলার অরবিটাল থিওরি অ্যাপ্লাই করে NB NA মান বসিয়ে তোমায় কিন্তু বার করতে হবে। ওকে, কিন্তু এর বাইরে আসবে না, এই কটা মান তোমাকে মনে রাখতে হবে। তা সবার জন্য স্পেসিফিক কী বললাম, O2-র জন্য 2 হচ্ছে, O2 2 মাইনাস জন্য 1.5, O2 2 মাইনাস এইটা 1, O2 প্লাস আর O2 2 প্লাসের জন্য এইটা, এই মান করে মনে রাখতে হবে। আচ্ছা, এইটা হচ্ছে O2-র আণবিক কক্ষক চিত্র, এটা আমরা আগেও করেছি ক্লাসে, যে এটা হচ্ছে 1s 2s 2p, এইদিকেও আছে 1s 2s 2p, এবং আমরা জানি 1s-এর একটাই ঘর, 2s এইটা, আর 2p হচ্ছে 3টে ঘর, p এর জন্য 3টে কক্ষক থাকে, এটা 3টে কক্ষক, এটা হচ্ছে 2s আর এটা করলাম 1s। এইভাবে ওপর থেকে নিচে কী হচ্ছে, এনার্জি বাড়ছে, এনার্জি বা শক্তি বাড়ছে, নিচে থাকবে 1s, তারপরে থাকবে 2s, তারপরে থাকবে হচ্ছে 2p। আবার এই দিকেও তাই, এদিকেও 2p করলাম, দুটো অক্সিজেন, দুটো পারমাণবিক অক্সিজেন নিয়ে একটা কি হচ্ছে আণবিক O2, একটা আণবিক অক্সিজেন তৈরি হচ্ছে, একটা অণু তৈরি হচ্ছে,
তাই এখানে ও থাকলো, এখানে ও থাকলো, মাঝখানের সেকশনটা মানে আমি দেখতে পাচ্ছি এইদিকে গ্রিন সেকশন হচ্ছে পারমাণবিক, এটা হচ্ছে পারমাণবিক, আর এই যে হোয়াইট সেকশনটা দেখতে পাচ্ছি এই সেকশনটা হচ্ছে আমার আণবিক। ঠিক আছে, এবং তারই কক্ষক চিত্র দেখিয়েছি। আচ্ছা, এখানে দেখো দেখানো হয়েছে, আমরা আগেও করেছি এগুলো আমি এখানে এক্সপ্লেন করছি না। এর নাম হচ্ছে সিগমা 1s, এগুলো সিগমা স্টারই হচ্ছে কি অ্যান্টি বন্ডিং। ওকে, এখানে এটা যার ছবি সেটা হচ্ছে কার জন্য দেখানো আছে, O2। তাহলে এই O2 যদি আমি ইলেকট্রন বিন্যাস লিখি সেটা কি হবে, একদম নিচে থেকে লিখতে শুরু করবো। প্রথমে আছে কি সিগমা 1s, এর নাম লিখছি সিগমা 1s। এখানে ইলেকট্রন কটা দুটো আছে তাই 2। তারপর কী আছে সিগমা স্টার 1s, সিগমা স্টার 1s হচ্ছে এইটা, তার এখানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে দুটো। তার উপরে কী আছে এইটা সিগমা 2s, এখানে ইলেকট্রন সংখ্যা দুটো। তার উপরে হচ্ছে কি সিগমা স্টার 2s, তার উপরে ইলেকট্রন সংখ্যা 2। ঠিক তার উপর এনার্জি লেভেল কী আছে সিগমা 2pz, সিগমা 2pz, ইলেকট্রন কটা আছে দুটো। ইলেকট্রন কটা আছে বলতে ওই যে এই অ্যারো দুটো করে ইলেকট্রন দেখানো হচ্ছে, দুটো ইলেকট্রন আছে। এরপর দেখো পাই 2px পাই 2pi, আমি এই জায়গাটা বলছি পাই 2px পাই 2pi। নেক্সট হচ্ছে পাই 2px পাওয়ারে দুটো ইলেকট্রন, আর এখানে পাই 2py পাওয়ারে দুটো ইলেকট্রন। ওকে, এইভাবে আমরা ইলেকট্রনটাকে ক্যালকুলেট করলাম। নেক্সট তার উপরে কী আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি ইলেকট্রন সংখ্যা একটা করে আছে এই সেকশনে, একটা ইলেকট্রন আছে, এবং সেটা হচ্ছে কোথায় এই সেকশনটা এই জায়গাটাতে। এখানে ইলেকট্রন সংখ্যা একটা করে, মানে দেখো ওখানে হচ্ছে পাই স্টার, তুমি দেখা দাও পাই স্টার 2px লেখা আছে, পাওয়ারে 1 আছে এক ইলেকট্রন, মানে কি এই একটা কক্ষকে চিত্রে এখানে এক ইলেকট্রন দেওয়া আছে, পাশে আবার একটা, তার মানে এটা হচ্ছে পাই স্টার 2px, আর এর নাম হচ্ছে পাই স্টার 2py। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি পাই স্টার 2py, এর পাওয়ার কিন্তু একটা। এই যে যতগুলো স্টার আছে, স্টার মানে স্টার দেখো আমি দেখতে পাচ্ছি আন্ডারলাইন করছি, এটা একটা স্টার, এটা স্টার, এটা স্টার, এটা স্টার, আর স্টার ইলেকট্রনগুলোকে আমি রাউন্ড করছি একটা দুটো চারটে, এখানে একটা এখানে একটা। তাহলে স্টার ইলেকট্রন কটা আছে, স্টার হচ্ছে কি অ্যান্টি বন্ডিং, ঠিক আছে, Na। ইলেকট্রন সংখ্যা কত আছে যোগ করলে কী হবে 2 + 1 + 1 = হচ্ছে 6। আর উইদাউট স্টার ছাড়া যেগুলো আছে সেগুলো আমরা বলবো বন্ডিং ইলেকট্রন কটা আছে দেখতে পাচ্ছি যে এখানে এটা বন্ডিং, এইটা ইলেকট্রনটা স্টার ছাড়া, এটাও স্টার ছাড়া, এইটাও এই কটা, দেখো 10টা উইদাউট স্টার। তাহলে আমি লিখবো এখানে যে NB মানে নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন হচ্ছে কটা 10টা। তাহলে বন্ড অর্ডার ক্যালকুলেশন কী করে করলাম, বন্ড অর্ডারের জন্য লিখেছিলাম হাফ ইন্টু NB মাইনাস NA। NB মানে কি হাফ লিখলাম, এর নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন হচ্ছে 10 মাইনাস NA নাম্বার অফ অ্যান্টিবন্ডিং ইলেকট্রন হচ্ছে 6 মাইনাস 6 = কত হচ্ছে, তার ক্যালকুলেশন করলে রেজাল্ট আসবে 2, 4/2 = 2। তাই O2-র বন্ড অর্ডার আমি এখানে যার করলাম এটা হচ্ছে O2-র বন্ড অর্ডার কত হচ্ছে বা বন্ধন ক্রম কত হচ্ছে 2, এটা আমরা লিখেছি এখানে O2-র বন্ধন ক্রম 2। এগুলো আমি ক্যালকুলেশন করা দেখালাম না, তাহলে পুরোটা প্রচুর লেন্দি হয়ে যাবে, বাকিটা তোমরা বই থেকে বা যে কোনো টেক্সট বুক থেকে দেখে নেবে। তাহলে আমার এই কোশ্চেনের সঠিক অপশান কোনটা হবে, অ্যান্সার হবে অপশান বি। ওকে, অ্যান্সার অপশান বি কেন হচ্ছে, কারণ O2 মাইনাসের জন্য এটা 1.5, এটা হচ্ছে 1.5, তারপরটা কত হচ্ছে আমার বলা আছে O2 প্লাস হচ্ছে 2.5, এটা হচ্ছে 2.5, আর লাস্ট হচ্ছে কী দেওয়া আছে O2 2+ হচ্ছে 3 সব থেকে বড়ো, তাই লেস দ্যান দিয়ে দেওয়া আছে এই সিকোয়েন্সটাই। আমার অ্যান্সার হচ্ছে অপশান বি। নেক্সট কোশ্চেন নাম্বার 2, নিম্নলিখিত গঠনে মোট পাই বন্ধন ইলেকট্রনের সংখ্যা হলো। পাই বন্ধনের সংখ্যা বলেনি, পাই বন্ধন ইলেকট্রনের সংখ্যা আমাকে বার করতে হবে, ঠিক আছে। তাহলে একটু এই স্ট্রাকচারটাকে আমি একটু ভালো করে অবজার্ভ করলে আমি কটা পাই বন্ধন ক্যালকুলেশন করব এবং তার থ্রু দিয়ে আমি বলতে পারবো কটা পাই ইলেকট্রন আছে। আচ্ছা, স্ট্রাকচারটা দেখা যাক। এই স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি এই একটা পাই বন্ড, এই একটা পাই, একটা পাই বন্ড, এই একটা, 4টে পাই বন্ড আছে, 4 পাই বন্ড। আর এই পাই বন্ধনটার জন্য ইলেকট্রন কটা ইনভলভ আছে 2টো, তাহলে যে কোনো একটা পাই বন্ধনের জন্য 2টো ইলেকট্রন ইনভলভ আছে। তো কটা পাই ইলেকট্রন আছে, তাহলে 4টে পাই বন্ধন আছে,
4টে পাই। ডবল বন্ডটাকে আমরা যখন সিঙ্গেল বন্ড এটা সিগমা বলা হয়, যখন ডবল বন্ড হয় তাকে তো একটা সিগমা একটা পাই, আর যখন ট্রিপল বন্ড হয় বন্ধন তখন একটা সিগমা হয় আর দুটো পাই বন্ধন হয়। ঠিক আছে, এখানে দেখো এগুলো সবই ডবল বন্ড করা আছে। ডবল বন্ড মানে কী বলবো, একটা সিগমা একটা পাই। তাহলে আমাকে কিন্তু সিগমা নিয়ে কোনো কাজ নেই, আমাকে বলছে পাই বন্ধন ইলেকট্রনের সংখ্যা চেয়েছে। তাহলে পাই বন্ধন আছে আমার এখানে 4টে পাই বন্ধন, আর একটা বন্ধন মানে কি দুটো ইলেকট্রন, তাই 4টে পাই বন্ধন দেওয়া আছে। 4টে বন্ধন পাই মানে 2 ইলেকট্রন 2 ইলেকট্রন 2 ইলেকট্রন, মোট কটা হচ্ছে 8টা ইলেকট্রন। তাই অ্যান্সার কী হচ্ছে এখানে আমার, অ্যান্সার হচ্ছে আমার 8, মানে অপশান ডি হচ্ছে এখানে আমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3তে বলা আছে কি, নিচের কোন আয়ন জোটটির কেন্দ্রীয় পরমাণু sp3d সংক্রায়ণ বিশিষ্ট, দিয়ে 4টে অপশান দেওয়া আছে। আচ্ছা, এখানে কোন আয়ন জোটটি, আমাকে 4টে আয়ন জোট দেওয়া আছে। 4টে আয়ন জোট বলতে কি, প্রথমেই দেওয়া আছে কাকে লিখছি আমি, SO3 2-, তার সঙ্গে কী দেওয়া আছে NO3 সিঙ্গেল মাইনাস, তার সঙ্গে দেওয়া আছে ClO3 মাইনাস, এবং আরেকটা অপশান দেওয়া আছে CO3 2-। আমি এদের সবারই সংক্রায়ণ বার করব। কী বার করব, সংক্রায়ণ। সংক্রায়ণের ইংলিশ টার্মস হচ্ছে কি হাইব্রিডাইজেশন। সবাই আমি হাইব্রিডাইজেশন বা এইচ বার করবো। এইচ বার করার একটা ফর্মুলা আছে, হাইব্রিডাইজেশন এইচ, এটা আমাকে বার করতে হবে। দেখো, তাহলে হাইব্রিডাইজেশন বার করার ফর্মুলা হচ্ছে কি হাফ এইচ, যে হাইব্রিড H1 হাফ ইন্টু V প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। আমরা সব ক্ষেত্রে লিখে নিলাম এই কটা, সবার ক্ষেত্রে হাইব্রিডাইজেশন বার করার ফর্মুলা একই। এখন আমরা মানগুলো বসাবো। ধরো এখানে হাফ, কিন্তু আমি লিখছি কি ভি এর মান, ভি হচ্ছে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন অফ কার, কেন্দ্রীয় পরমাণু। এখানে সালফার হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, সালফারের ভ্যালেন্স ইলেকট্রন হয় 6। আচ্ছা, এখানে এক্স মানে একযোজি পরমাণুর সংখ্যা, যে কিনা সালফারের সঙ্গে যুক্ত। সালফারের সঙ্গে যুক্ত এখানে একযোজি পরমাণু কেউ নেই, কারণ অক্সিজেন যুক্ত আছে, অক্সিজেন দ্বিযোজি, তাই এক্সের ভ্যালু এখানে হচ্ছে কি +0। কোনো ক্যাটায়নিক চার্জ নেই, তাই সি এর জায়গা আছে 0, প্লাস অ্যানায়নিক চার্জ কত আছে 2-, তাই এখানে 2 বসলো। রেজাল্ট আসছে কত 6 + 2/2 সমান হচ্ছে কি 4। 4 যদি হয় তার হাইব্রিডাইজেশন হবে sp3। এইচের ভ্যালু যদি 4 বেরোতো তার হাইব্রিডাইজেশন হয় sp3। নেক্সট চলে এসো NO3-, এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নাইট্রোজেন, তার ভ্যালেন্স ইলেকট্রন কত হচ্ছে, তার ভ্যালেন্স ইলেকট্রন, নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন হয় 5 প্লাস। আচ্ছা, এখানেও দেখো নাইট্রোজেনের সঙ্গে কোনো একযোজি পরমাণু যুক্ত নেই, তার এক্সের ভ্যালু 0, -0 কোনো ক্যাটায়নিক চার্জ নেই, প্লাস কত দেওয়া আছে অ্যানায়নিক চার্জ 1। ঠিক আছে, এক্ষেত্রে কী লিখবো আমরা, হাইব্রিডাইজেশন কত হচ্ছে, হাইব্রিডাইজেশন হচ্ছে দেখো এখানে 6 মানে 3 হলে এখানে হাইব্রিডাইজেশন হয় sp2 মানে এইচের ভ্যালু 3 হলে হাইব্রিডাইজেশন হচ্ছে sp2। নেক্সট আসছি ClO3, এক্ষেত্রে হাফ লিখে নিলাম। ভি এর মান কত, ক্লোরিন, এখানে ক্লোরিন কেন্দ্রীয় পরমাণু, ক্লোরিনের ভি কত হবে, আমরা কী করে বার করতে পারি ভি, ধরো সিএল অ্যাটমিক নাম্বার হচ্ছে 17 2 8 7, এই 7 হচ্ছে তার ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে আমি এখানে লিখব কি 7 + 0 কেন করলাম, কারণ এক্সের ভ্যালু এখানে 0, কারণ এখানে অক্সিজেন যুক্ত আছে, ক্লোরিনের সঙ্গে অক্সিজেন দ্বিযোজি, আমার দরকার এক্স মানে হচ্ছে কি ফর্মুলা অনুযায়ী এক্স হচ্ছে কি একযোজি পরমাণুর সংখ্যা, তাই 0 -0, এবং চার্জ কত আছে সিঙ্গেল মাইনাস, এখানে চার্জ হচ্ছে 1। তার রেজাল্ট আছে 7 + 1 8/2 = 4, আর 4 হলে হাইব্রিডাইজেশন হবে sp3। ওকে, অ্যান্ড লাস্ট CO3 2-, সেক্ষেত্রে দেখছি কি হাফ। আচ্ছা, এখানে ভ্যালেন্স একটা কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন কী হবে, কার্বন অ্যাটমিক নাম্বার হয় 6 সময় কি 2, 4 হচ্ছে তার ভ্যালেন্স ইলেকট্রন, তাহলে 4 + 0 -0 + 2, তাই এখানে রেজাল্ট আসছে আবার 3। হাফ ইন্টু 4 + 2 মানে 6/2 = 3, তো মানে হাইব্রিডাইজেশন হচ্ছে এটা হচ্ছে sp2। আমার কোশ্চেন ছিল কি, আমার কোশ্চেনে দেওয়া ছিল কি sp3। আচ্ছা, এখানে ডিটা মনে হচ্ছে হবে না, কোশ্চেনে একটু ভুল আছে, হয়তো কোশ্চেনে হবে যে sp3 সংক্রায়ণ। ওকে, আমি ডিটা বাদ দিলাম, sp3 সংক্রায়ণ, কারণ কোনোটাই sp3d সংক্রায়ণ আসছে না, তাই sp3 কোন দুটো হচ্ছে আমি মেনশন করে নেবো। sp3 দেখো এই একটা sp3 আসছে, আর একটা sp3 কোনটা আসছে এইটা। ওকে, তাহলে আমি দুটো অপশান বলতে এখানে পাচ্ছি একটা SO3 2-, আর একটা পাচ্ছি ClO3-। এই দুটোর সংক্রায়ণই হচ্ছে আমার কি, এ দুজনেই হচ্ছে কি sp3 সংক্রায়িত, তাই এটা অপশান কোথায় আছে SO3 2-, আর ClO3, এইটা অপশান বি আমার অ্যান্সার।
দেখো এখানে এরা দুজনেই আছে, এরও হাইব্রিডাইজেশন হচ্ছে sp3 এবং এরও হাইব্রিডাইজেশন হচ্ছে sp3, মানে এই জোটটার হাইব্রিডাইজেশন দুজনেরই হাইব্রিডাইজেশন sp3। বাকি তুমি কোনো জোড়ই দুজনেরই হাইব্রিডাইজেশন sp3 পাবে না, তাই এখানে অপশান হচ্ছে অ্যান্সার হচ্ছে কি বি। ওকে, বেশ। এখানে আর কিছু যদি বলতে হয় যে আমাকে এই যে বলা হচ্ছে যে এইচের ভ্যালু যদি 2 বলে হাইব্রিডাইজেশন 2, তো হাইব্রিডাইজেশন হয় sp সংক্রায়ণ হয়। এইচের ভ্যালু 3 আসলে সেটা হবে sp2, এটা বারবার বলা হয়, এগুলো খুব কমন জিনিস। এইচের ভ্যালু 4 হলে sp3, এইচ এর ভ্যালু যদি 5 হয় তাহলে হবে sp3d, এক্ষেত্রে sp3d হবে, যেটা কোশ্চেন একটু ভুল ছিল। এইচ এর ভ্যালু যদি 6 হয় তাহলে হবে কি sp3d2 সংক্রায়িত, এস ভ্যালু 6 7 হলে sp3d3। আমরা এই পর্যন্তই করেছি। এইচ এর ভ্যালু 7 শুরু হচ্ছে 2 থেকে, আর হাইব্রিডাইজেশন বা সংক্রায়ণ হচ্ছে এইটা। কার সংক্রায়ণ? এগুলো কেন্দ্রীয় পরমাণু বা সেন্ট্রাল অ্যাটমের সংক্রায়িত অবস্থা, ঠিক আছে। ওকে, এক্ষেত্রে অ্যান্সার হলো কি আমার বি অপশান।